মা এখন রাত্রিবেলা মায়ের স্পেশাল পরোটা দেখো, নাকি মা পিৎজা বানিয়েছে, আলুর ভরে ভরে দিয়ে 3 পার্ট করে দিয়ে পিৎজা আলু। কিছু বলো। পাতাতে এটা এখন কি হচ্ছে? অল্প ডাল বাটা ছিল গাইস, হ্যাঁ খালি বলে রসবড়া করে দাও, রসবড়া করে দাও। হ্যাঁ না গাইস, 2 প্যাকেট দুধ এনেছিলাম, সেটাকে নষ্ট করে দিয়েছে, সেটা আমার পেটে চলে গেছে। দিয়ে এখন রসে বড়া হবে। তেল গরম হচ্ছে, আজকে উনুনে হচ্ছে গাইস। পিঠে পাটা উনুনেই বেশি টেস্ট হয়। হ্যাঁ কি রে? হ্যাঁ ও বাবা, কোথায় উঠেছি? মা এখন একটা রসবড়া বানানোর জন্য ট্রাই করলো। পাতাতে উনুনে রান্না করার মজাটাই আলাদা। আমি যেহেতু উনুনের ধারে করে যাই না, কিন্তু এই পিঠে খাওয়ার লোভে আমাকে আসতে হচ্ছে গাইস। মা বড়াটা করে নিয়েছে আর আস্তে আস্তে ছাড়ছে, পাতা জাল দেয় আবার তখন। দেখো গাইস, দারুণ লাগছে। অনেকগুলোই হবে, এগুলোকে নলেন গুড়ের রসেতে ফোটাবো। তাও কালারগুলো আসতে শুরু করে দিয়েছে দেখো গাইস। অল্প জিনিস বলে গাইস, তেলটা একটু অল্প দিয়েছি না। এই বড়াটা করতে ডালটাকে যেরকম ধোসাতে 2-3 দিন করতে লাগে, পচাতে লাগে, সেই না গাইস, পচাতে লাগে না, পচাতে লাগে না, কিন্তু সময়ের অভাবে। জাল দে তো গাইস, এই বড়াগুলো কি ক্রাঞ্চি হয়েছে তোমরা বুঝতেই পারবে। মানে এটা আমার সব থেকে পিঠের মধ্যে, এটা হচ্ছে দুধে বড়া যেটা বলে, ঠিক আছে, রস বড়াও অনেকে বলে, এটা আমার সব থেকে ফেভারিট লাগে। আর কিছুটা এখন জানো বাঙালিদের ফ্রিজে কিছু থাকুক না থাকুক মিষ্টির রস থাকবেই, যেটা আমার মা অল টাইম স্টোর করে। এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা আনা হয়েছিল, সেটা থেকেই বেঁচে গেছিলো রস, মা কিছুটা রেখে দিয়েছিল। তো এবারে মা বললো চলো রসে বড়াবো তোকে খাওয়াই। আর মিষ্টির ওই যেটা থাকে, যেটা নলেন গুড়ের মানে মিষ্টির রসটা হচ্ছে প্রচণ্ড গাঢ় আর ভালোভাবে ফোলেনি গাইস। কিন্তু তোমরা যদি এটা দুধেই ফুটিয়ে রাখো তাহলে এটা অনেক বড় বড় হবে আর খেতে দারুণ টেস্ট লাগে, পুরো রসগোল্লার মতো। এটা একদম ভিজিয়ে রাখা হয়েছে, দারুণ খেতে লাগবে। আর এটা আমাকেই করতে হচ্ছে, আর রসটা এত মানে মোটা টাইপসের হয়ে গেছে। আর এটা পুরো ওভারনাইট ভিজিয়ে রেখে সকালবেলা বাসি জিনিসটা খেতেই ভালো লাগে। পিঠে যাই বলো আর তাই বলো গাইস, বাসি না হলে টেস্টি হয় না। যেমন লুচি, জানি না কার কেমন লাগে এটা, মানে আমাদের তো বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে গাইস। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে কয়েকটাই মানে শুধুমাত্র আমার জন্যই বানানো হয়েছে, শুধুমাত্র আমিই খেয়েছি গাইস। আর দেখো প্রচণ্ড ক্রাঞ্চি আর রসে হচ্ছে ভেজানো হয়ে গেছে। এটা এখন কালকে সকালবেলা খাওয়া দাওয়া হবে। কার কার কী কী পিঠে খেতে ভালোবাসো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন শীতকাল মানে পিঠে এখন চলতেই থাকবে। পিঠে পুলি আমাদের যে ওই যে শুরু হলো আক্ষিনের দিন থেকে, এখন আমাদের সারা মাস যতদিন শীত থাকবে ততদিন। এখন আমি ভালো করে কিছুটা দেওয়ার পর বুঝতে পারছিলাম না কোয়ান্টিটিটা, যেহেতু আমি কোনো দিন দিইনি। তো এখন অনেকটার বেশি ঢেলে দিয়েছিলাম, আর রসটা এত মোটা ছিল, গাঢ় ছিল, তো মানে বড়াগুলোর মধ্যে ঠিকমতো মানে অবজার্ভ করেনি, ঠিক আছে। তো পরের দিন সকালবেলা টেস্ট করে তোমাদেরকে বলবো। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। ফাইনালি সকালবেলা দেখো একটু একটু হালকা হালকা ফুটেছে, মানে এখন টেস্ট করার পালা, ঠিক আছে। সকালবেলা আমি টেস্ট করছি যে কেমন লাগবে খেতে। আমার তো বেশ দারুণ লাগে গাইস, এটার উপরে কোনো কথাই হবে না। এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, মানে রসবড়াটা ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু দুধে বড়াটা আমার খেতে খুবই ভালো লাগে। এখানে মাকেও একটু টেস্ট করাচ্ছিলাম আর আমি টেস্ট করছিলাম সকালবেলা। তো কার কেমন কাটছে শীতকাল অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তোমরা সবাই পুরো ব্লগগুলো দেখো বিনা স্কিপ করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। পাশে থেকেও সাবস্ক্রাইব
করে। আর এখন দেখো এই বড়াটার মধ্যে হচ্ছে ভালোভাবে রসই ঢোকেনি, কারণ ওভারনাইট ভেজানোর পরে রসটা এত গাঢ় ছিল, মিষ্টির রস ছিল। এটা যদি চিনি সিরাপ করে মানে চিনি থেকে রস মানে একদম বাড়িতে করে দেওয়া হতো সেটা আলাদা জিনিস ছিল, মিষ্টির রস ছিল। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।